থেকে শুকরিয়া। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। প্রথমত আপনারা যেখানে বসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দু চারটি কথা বলার জন্য ধৈর্য ধারণ করেছেন, সেই জন্য আপনাদের সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং শুকরিয়া। সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা আজকে এই বিকেলের সেশনে কয়েকটি মূল্যবান কথা বলবো, যেটা ইমানের দিক দিয়ে, ইমানের ইবাদত বা ইমানের সূক্ষ্ম বুঝ, এর উপরে দু চারটি কথা বলার ইচ্ছা পোষণ করছি। ওয়া তাওফিকে ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রথমত আমি যেহেতু একটা সেশনের আলোচনা করছি, খুতবা নয়, সেজন্য একটু তাড়াহুড়া করে কথা বলছি, যাতে করে আপনাকে দু চারটি কথা ঠিকমতো শোনাতে পারি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একটি পয়েন্টের উপরে কথা বললে সেই পয়েন্টটার একটা সূক্ষ্ম বুঝ এবং আনসার পাওয়াটা একটা মজলিসের জন্য শোভা এবং সুন্দর। ইমান, যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি মাল ইমান, ইমান কি, আপনি অবশ্যই উত্তরে বলবেন যে ইমান অর্থ বিশ্বাস, যেটাকে শাব্দিক অর্থে আমরা বুঝে থাকি। ইমান অর্থ বিশ্বাস অথবা অন্তরের বিশ্বাস। এখন যদি আমি আপনাকে ইমানের সঠিক বুঝ একটু কয়েক সেকেন্ডের জন্য বুঝাতে চাই, তাহলে এরকম হবে। শরঈ পরিভাষায় ইমানের মূল যেটা, সেটাই আমি আপনাদেরকে বোঝানোর প্রচেষ্টা করব। ওয়া মা তাওফিকা ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করেছেন। যতগুলো মানুষ আছে আদম থেকে আজ শেষ নবীর আজকে পর্যন্ত যারা জন্ম নিয়েছে, বালক হয়েছে, তাকে ইমান আনতে হবে। আর ইমান আনার পরে ইমানকে ধরে রাখা এবং ইমানের বুঝ বোঝা। আর শুধুমাত্র একজন ব্যক্তি যদি বুঝে যে ইমান অর্থ মানে বিশ্বাস এবং সেটাকেই নিয়ে বসে থাকে, তাহলে সেই ব্যক্তি মুসলমানিত্ব থাকবে না। আপনার কাছে নতুন লাগতে পারে কথাগুলো, ইনশাআল্লাহ আমি আপনাকে বোঝানোর প্রচেষ্টা করব কোরআন এবং হাদিস থেকে। ইমানের কয়েকটি ভাগ আছে। ইমানের প্রথম ভাগ হচ্ছে, আপনি ইমানকে এভাবে বুঝেন, ওহুয়া তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান, আমল বিল জাওয়ারিহ ওয়া আমল বিল আরকান, ওহুয়া ইয়াজিদু ফি তাআ ওয়া ইয়ানকুসু বিল মাআসি। এই হচ্ছে একটা সংজ্ঞা, শরঈ পরিভাষার সংজ্ঞা। এখন আপনি এটাকে বুঝেন। আমরা মোটামুটি ভাবে এই পৃথিবীর মধ্যে ইমান সম্পর্কে অজ্ঞতার মধ্যে বেশি আছি। ইমান সম্পর্কে অজ্ঞতার মধ্যে বেশি আছি, ইমান সম্পর্কে বুঝি না। তাই আমাদের কাছ থেকে ইমান ছুটে গেলে তখন ইমানের তৌহিদের দিকে আঘাত করে। এক, ইমান হচ্ছে প্রথমত বাড়ে এবং কমে, এইটার উপরে আপনাকে স্থির থাকতে হবে। ইমান হচ্ছে ইবাদত। ইমান হচ্ছে কি? ইবাদত। এক নাম্বার ইমান হচ্ছে এক নাম্বার ইবাদত। আর এই ইমান দিয়ে আপনি দেখেন, আপনি যখনই কথা বুঝতে চাইবেন, এই হাদিসের ফাঁকে আমি আপনাকে বুঝাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইমানের 6টি রকম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া বিল ঈমানি কদরি খায়রি শাররি। এখন আমাদের মধ্যে এই 6টি ইমান, এর মধ্যে কাদারের দিক দিয়ে অনেকজনে বিশ্বাস করে না, এবং ইমান যে বাড়ে কমে মুরজিয়া জাহমিয়া যারা আছে তারাও সেটাকে বিশ্বাস করে না। চোরের ইমান, ডাকাতের ইমান, একজন মুমিনের ইমান একইভাবে থাকে, তাদের আকীদা হচ্ছে এটা। এই জন্য আমাদেরকে ইমানের উপরে দাঁড় হওয়া উচিত। প্রতিদিন সপ্তাহে 2 বার করে কমপক্ষে সেশন 15 থেকে 20 মিনিট, যাতে করে মানুষ বুঝে 2টো এবং 4টো কথা করে বুঝিয়ে বুঝিয়ে মানুষকে ইমানের শিক্ষা দেওয়া। এই হচ্ছে খতিবের, ইমামের অথবা মুসল্লি এবং সভাপতি সেক্রেটারি যারা আছে তাদের এমন একটা সেশন শুরু করা উচিত, যাতে করে মানুষের ইমানকে বাড়ানো যায়। আসেন, এরপরে হচ্ছে ইমান আপনি অন্তরের সঙ্গে, ওই যে ওহুয়া তাসদীক বিল জিনান, আপনি অবশ্যই অন্তর থেকে বিশ্বাস করবেন যে আপনি ইমান এনেছেন। ওয়া ইকরার বিল লিসান, আপনার এই জবান আছে, এই জবান দ্বারা আপনি স্বীকৃতি দিতে হবে যে আপনি ইমান এনেছেন। এরপরে আপনি এই ইমানটাকে কি করবেন? এই ইমান মানুষ ইয়াজিদু ফি তুআ, ইয়ানি তুআতিল্লাহ, আল্লাহর ইত্তেবায়, আল্লাহর অনুগত্যে আপনার ইমান বাড়ে। দলিল ইফাকে আপনাকে আমি একটা দলিল দেই।
সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর শুরুতেই ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আরে মুমিন তো তারা যারা, ওই ব্যক্তি যাদের সামনে যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু কথা বলা হয়, যখনই আল্লাহর জিকির করা হয়, তখন তাদের ঈমান আটকে ওঠে, তখন তাদের ঈমান কেঁপে ওঠে, তাদের শরীর শিহরিয়ে ওঠে, মানে তারা ভয়ে কম্পিত হয়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলা হচ্ছে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম কোরআনে কারীম তাদের সামনে পাঠ করা হয়, তখন তাদের যাদাতহুম ঈমানা, তাদের ঈমানের ইজাফা পায়, তাদের ঈমানের বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। কোরআন থেকে দলিল পেয়েছেন তো? এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তাইলে একজন ব্যক্তি যে মুরজিয়া জাহমিয়া যারা বলে যে ঈমান চোরের জায়গায় ঈমান যেমন আছে, হুজুর ইমাম সাহেব, একজন হাফেজ সাহেব, একজন হাজী সাহেব সব সময় আল্লাহকে নিয়ে ব্যস্তকে, তার ঈমান এক, তারা হচ্ছে বাতিলপন্থী। তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবের মাধ্যমে 1450 বছর আগেই বলেছেন। কাদারিয়া এবং মুরজিয়া তারা হচ্ছে জাহান্নামী। কে বলছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শর্টকাটে সার কথাগুলো আপনাকে বুঝাচ্ছি। তাইলে আমরা এইখান থেকে ওই যে আমরা এই কথা থেকে কি বললাম, ওয়া হুয়া ইয়াজিদু ফি তুআ ইয়ানি তুআতিল্লাহ ওয়া ইয়ানকুসু বিল মাআসি। যখনই কোনো ব্যক্তি কোনো গুনাহের কাজ করে, ধরেন আমরা মুরব্বী যারা আছি, একটু বয়োবৃদ্ধ হয়ে গেছে, তারা আমরা আল্লাহর দিকে রুজু হয়ে যাই। আমাদের মধ্যে যারা যুবক ভাই আছে, তারা একদিকে নামাজ পড়ে, আরেক দিকে ডাংগুড়ি তাসগুড়ি মোবাইল নিয়ে ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে। তখন তার কি হয়, একবার যখন নামাজ পড়ে তখন তার ঈমানটা ইজাফা পায়, yani বেড়ে যায়। যখন আবার দুষ্টুমি করে তখন তার ঈমানটা কমে যায়, ব্যালেন্স হতে থাকে। এই হচ্ছে শরীয়ত কথা। এখন আসেন, ঈমান যার সঠিক পোক্তভাবে আছে তাকে এইভাবে বোঝা উচিত। এই ঈমান যখন কোনো ব্যক্তি তার শরীর দিয়ে সেই ঈমানকে বাড়াবে, সে কি করবে? সালাত আদায় করবে, সিয়াম পালন করবে। এই হচ্ছে ঈমান। কি করবে? সালাত আদায় করবে, সিয়াম পালন করবে শরীর দিয়ে। এরপরে তার মাল দিয়ে, সেই ব্যক্তি টাকা দিয়ে পরে, এটাও ঈমান, ঈমানের একটা ভাগ। এরপরে আপনার কাছে মাল, জাকাতের মাল দিবেন, এইটাও একটা ঈমান। এরপরে আরেকটা হচ্ছে ওই যে বুনিয়াল ইসলামু আলা খামসিন, সকলেই জানেন হাদিসগুলো। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি। এরপরে লাস্টে ওয়া হজ্জুল বাইতি। যখন আপনি হজ করতে যাবেন তখন কি হবে? আপনার টাকা এবং আপনার শরীর, এই দুটো দিয়ে আপনার ঈমানকে বাঁচাবেন। আমার কথা কি বুঝতে কষ্ট হয়? আপনার কথা বুঝেন তো নাকি? কথা বুঝতে কষ্ট তো হয় না? আচ্ছা, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা হচ্ছে, এখন বোঝা যায়? আচ্ছা, এখন বোঝা যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, অত্যন্ত সুন্দর কথা বলেছেন। ওস্তাদজি বলেছেন যে ধীরে করলে কথাটা সুন্দর ক্লিয়ার বোঝা যায়, এটা হচ্ছে সুন্দর কথা। তাইলে আমরা আলোচনা করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আমরা তিনটা পাঠ করার পরে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন তারা আল্লাহর উপরেই ভরসা করে। কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে ভরসা করে। তাইলে এই জায়গাটা থেকে আপনাদেরকে একটা হাদিস বুঝাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদতকে ঈমান বলেছেন এবং ইবাদতে নাজাত, এবং ইবাদতে আমাদেরকে কি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে বাঁচাবে। সহিহ বুখারী, মুসলিম আর অন্যান্য গ্রন্থে হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী মুআয ইবনে জাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। عن معاذ بن جابل رضي الله عنه قال
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী মুআয ইবনে জাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা মুআখিরাতির রাহলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআয ইবনে জাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক সফরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি বাহনের মধ্যে ছিলেন। খুব ভালোভাবে বুঝেন, কথাটা বুঝতে আপনাদের কষ্ট হবে না। একটি বাহনের মধ্যে আল্লাহর নবী ছিলেন। লাইসা বাইনি ওয়া বাইনা ইল্লা মুখিরাতির রাহলি। ইল্লা মুখিরাতির রাহলি মানে আপনাকে যদি বুঝাই, আমরা ওট দেখেছি না, ওট, একটা ওটের মধ্যে সামনে একজন ব্যক্তি এবং পিছনে একজন ব্যক্তি, মাঝে একটা হাওদাকার থাকে, মাঝে একটা হাওদাকার থাকে। মুআয ইবনে জাবিল বলছেন, আমি এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বাহনের মধ্যে বসা, ফাঁকে বেশি থেকে বেশি আদাতের ব্যবধান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের গুরুত্ব বুঝাতে গিয়ে মুআয ইবনে জাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ মুসলিমের এবং সহিহ বুখারীর হাদিস 120 নম্বর হাদিস, সহিহ বুখারীর 650 নম্বর হাদিস, তিনি বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন, ইয়া মুআয ইবনে জাবিল, হে মুআয ইবনে জাবিল। কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাআদাইক। তখন মুআয ইবনে জাবিল উত্তরে বললেন, আল্লাহ নবী আমি উপস্থিত আছি। আল্লাহ নবী সুম্মা সারা সাআতান, তখন কিছু দূর অগ্রসর হলেন। যখন কিছু দূর অগ্রসর হলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থেকে দ্বিতীয়বার আবার বলেন, আমি কিন্তু আপনাকে হুবহুব হাদিসটা যেমন এমনই শোনাচ্ছি। আবার কিছু দূর অগ্রসর হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মুআয ইবনে জাবিল, হে মুআয ইবনে জাবিল। কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাআদাইক। আল্লাহ নবী আমি উপস্থিত আছি, আল্লাহ নবী আমি উপস্থিত আছি। সম্মানিত প্রাণপ্রিয় মুসলিয়ান কিরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। যখনই তিনি কোনো সাহাবীকে একটা গুরুত্বপূর্ণ কথা বুঝাতে যেতেন, হয় 3 বার বলতেন, আর না হয় তার কাঁধের উপরে হাত দিতেন। আমরা অনেক সাহাবীদের আসার তাদের বলতে শোনা যায় যে কাঁধে হাত দিতেন, নয়তো 3 বার বলতেন। আল্লাহ নবী 2 বার বলার পরে সুম্মা সারা সাআতান, আরো কিছু দূর অগ্রসর হলেন, চুপ রইলেন। আল্লাহ নবী আবার ডাক দিয়ে বলেন, ইয়া মুআয ইবনে জাবিল। মুআয ইবনে জাবিল অনেক মৃদু সুরে কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাআদাইক। আল্লাহ নবী আমি উপস্থিত আছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার তাকে প্রশ্ন করার পরে আপনি এদিকে খেয়াল করেন, আল্লাহ নবী আর সাহাবীর কতটুকু দূরত্ব ছিল? আদাতের ব্যবধান। একটা উটের মধ্যে বসা, সুনসান, কোনো মানুষ নেই, তারপরেও আল্লাহ নবী গুরুত্বে বুঝাতে গিয়ে আল্লাহ নবী বলছেন 3 বার ইয়া মুআয ইবনে জাবিল। তারপরে বলেন, হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদি। হে মুআয, তুমি জানো কি এই যে তোমরা আছো আমার গোলাম, এই গোলামের হক কি তার রবের উপর, তার প্রতিপালকের উপর, তার আল্লাহর উপর? কথা বুঝছেন কি? 3 বার পরে গিয়ে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো যে আমার দাসের, আমার গোলামের উপরে তার রবের কি হক? তিনি বললেন, কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাদাইক, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহর নবী এই কথা তো আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মুআয, আমার দাসের, আমার গোলামের হক হচ্ছে সেই ব্যক্তি ওয়ায়াবুদুল্লাহ, এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, সেই ব্যক্তি কারো সাথে আমার অংশীদার করবে না। সম্মানিত প্রাণপ্রিয় মুসলিয়ান ইকরাম, দেখেন আল্লাহ নবী এতগুলা কথা বুঝানোর পরে মাত্র 2টো বাক্য বলছেন, আর এই 2টো বাক্য একটা মানব জাতির জন্য শেষ, এটাই হচ্ছে গন্তব্য। আমার কথা আপনারা বুঝেন ভালো করে, 2টো কথাই তার জন্য গন্তব্য। কারণ তুমি ইয়াবুদুল্লাহ, ইয়াবুদুহু, তুমি তার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার মানে কে? এইখানে হু মানে দমির ব্যবহার করা হয়েছে, ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মান রব, ওইখানে আল্লাহ, আল্লাহু আকবার। তাইলে আল্লাহ বুঝাচ্ছেন যে ওই হু হচ্ছে রব, মহান প্রতিপালক আল্লাহ, তার ইবাদত করবে এবং তার সাথে কোনো শরীক করবে না। সুম্মা সারা সাআতান, হাদিসের শেষ নিয়ে আরো বাকি আছে। আল্লাহ নবী আরো অগ্রসর হলেন, তারপর আবার ডাকলেন, ইয়া মুআয ইবনে জাবিল। সাহাবী জবাব দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ সাদাইক। আল্লাহ নবী আমি উপস্থিত আছি, আল্লাহ নবী আমি উপস্থিত। তখন জিজ্ঞাসা করেন, হাল তাদরি মা হাক্কুল ইবাদি আলাল্লাহ ইযা ফাআলু যালিক।
এইখানে একটি শব্দ ব্যবহার করা হয়েছে, ইযা ফাআলু যালিক, যদি ওই গোলাম, ওই দাস তার রবের কথা মনোযোগের সাথে, ইখলাসের সাথে যা হুকুম করেছে তা মেনে নেয়, তাহলে তার জন্য কি করা হবে? তুমি কি জানো যে ওই দাস, ওই গোলামের হক আছে তার রবের উপরে? সেই রবের হক কি? ইযা ফাআলু যালিক, এইখানে পয়েন্টটা হচ্ছে মূল এইখানে। ইযা ফাআলু যালিক, আপনি বলেন তো দেখি আল্লাহ আমাদেরকে কি দিয়েছে? যখন এক ব্যক্তি ঈমান আনবে তখন সেই ব্যক্তি ঈমান আনার সাথে সাথে তাকে সালাত আদায় করতে হবে। আজকে মুসলমান সমাজের মধ্যে আব্দুল্লাহ, খালেক, আব্দুর রহমান, আব্দুল কুদ্দুস, দাদা হাজি সাহেব, বাবা মাস্টার, বাবা বড় মানের আলেম, কিন্তু ছেলে মসজিদেও আসে না, তার স্ত্রী নামাজের মধ্যে সপ্তাহে একদিন নামাজ পড়ে না, তার মেয়ে নামাজের খবরও রাখে না। ওই হাজি সাহেব, ওই হুজুর, ওই উস্তাদ যখনই তার সন্তান সালাত আদায় করে না, আল্লাহ নবী বললেন ইযা ফাআলু যালিক, যদি ওই ব্যক্তিটা ওই কর্ম করে, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের ভায়োলেশন না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সূরা হাশর সূরা নম্বর 59 আয়াত নম্বর 7 এর শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা আতাকুমুর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেয় তোমরা তা গ্রহণ করো, এইভাবে আঁকড়ে ধরো সিনার মধ্যে অন্তর থেকে ভালোবাসা দিয়ে যে হ্যাঁ মহান রব আমাকে এটা দিয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিয়েছে, আমি অন্তর থেকে সেটাকে গ্রহণ করে নিলাম। এই হচ্ছে মা আতাকুমুর রাসূল। আর যখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে যে এইগুলোর কাছেও যেও না, তোমাকে ছেড়ে দিতে হবে। আজকে রবিউল আউয়াল মাসের কয় তারিখ? 11 তারিখ। 11 তারিখ, কালকে 12 তারিখ। 12ই রবিউল আউয়ালের দিন হয়, আসলেন নবী মুজের ফজরের সময়। গজল শোনেন না? এখনো শুনবেন, কিন্তু কথাটা কতটুকু সত্যি এটাই বলছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সময়ের সাথে কথা বলতে হবে। এই 12ই রবিউল আউয়ালে যত জশনে জুলুস হবে, যত রকমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী 7288 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما أمرتكم به فأخذوه وما نهيتكم عنه فانتهوا। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন মা আমরতুকুম বিহি ফাখুযুহু, আরে শোনো আমি তোমাদেরকে যা দিয়েছি তা তোমরা গ্রহণ করো, ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু, আর আমি তোমাদেরকে যা থেকে নিষেধ করেছি তা তোমরা ছেড়ে দাও। ইবনে মাজাতে আপনি 1 এবং 2 নম্বর হাদিস একই ভাবে পাবেন। সেখানে গিয়ে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদে আহমেদের 10 জায়গায় হাদিসটা এসেছে। ওস্তাদরা আছে এখানে জানে যে হাদিসগুলোকে এমন কোনো মুহাদ্দিস নাই যেগুলোকে খণ্ডন করে যাবে, কোনোদিনও পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হচ্ছে কথা। ঠিক অনুরূপভাবে আরেকটা হাদিসের মধ্যে আছে জারুনি মা তারাকতুকুম, যে তোমরা আগের জমানার যারা লোক আছে তারা বেশি বেশি সওয়াল করতেন, যেমন আজকে সমাজের মধ্যে মন গড়া মতো আছে, তাদের ঈমান যে কোথায় আছে সেই ঈমানের দিকে যাচ্ছে না। সম্মানিত প্রাণপ্রিয় মুসলিয়ান একরাম, আবার আমরা যাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুআজ তুমি জানো কি ইযা ফাআলু যালিক, যদি আমার গোলাম ওই কাজ করে তাহলে কি হবে? লা ইউআযিবুহুম, মাত্র এই শব্দটা বললেন আল্লাহ নবী। তার মানে তার গোলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দেবে না। আপনাদের কাছে কথাটা ছোট লাগলো? এই পুরাটা হাদিসের সার হচ্ছে লা ইউআযিবুহুম, তার মানে আপনি আমি জান্নাত চাই, তাই না? কথাটা মনোযোগ সহকারে বুঝেন, একটু বুঝের কথা। এত বড় একটা হাদিস আল্লাহ নবী বয়ান করলেন, লাস্টে বললেন লা ইউআযিবুহুম, তার গোলামকে, তার দাসকে, সে যদি তার দাসত্ব সঠিকভাবে করে তাকে আল্লাহ আযাব দেবেন না। আমরা কি আযাব চাই? কথা বলেন না, আমরা কি আযাব চাই? জোরে বলেন, আযাব চাই? আযাব চাই না। সেই জন্য আমাদেরকে আল্লাহর কসম করে বলে যাই, শুনুন, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আসবে, যত আলেম আসবে, প্রত্যেকটা আলেমকে কোরআন এবং সুন্নাতের দলিল দিয়ে কথা বলতে হবে, কোরআন এবং সুন্নাতের কথা বলতে হবে। একজন মানুষ
তার চাকরির বয়ে, সভাপতির বয়ে, সমাজের বয়ে, রিজিকের বয়ে যদি কোরআন এবং সুন্নাহকে ছেড়ে দেয়, এই পৃথিবীটা একটা অল্প সময়, শুধুমাত্র নাস্তার সময়, শুধুমাত্র আপনার একটা জমি থেকে একটা গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার যে ফাঁকে সময়টা আছে, এটাই সময়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটাই হচ্ছে ধোঁকার বস্তু, এই দুনিয়াটা হচ্ছে ধোঁকার বস্তু ভাইও। এর জন্য অনুরোধ সকলের কাছে, যারা আমার কথাগুলো বুঝছেন, অন্তত পক্ষে ঈমানটাকে টিকিয়ে রাখার জন্য আপনাকে মেহনত করতে হবে। আপনি কসরত করেন, মেহনত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চান। আল্লাহর কসম, আপনার অন্তরে যত আশা আছে সমস্ত আশা আল্লাহ পূরণ করবে। মুমিনের দোয়া আল্লাহ কোনোদিনও ফেরত দেয় না, মুমিনের দোয়া আল্লাহ কোনোদিনও ফেরত দেয় না। এর জন্য আপনি মুমিন হওয়ার চেষ্টা করেন। মুমিন হলে আল্লাহর কসম আপনার জীবনে আর কোনো কিছুই লাগবে না। সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে আয়াত দিয়ে শুরু করছিলাম আমরা, 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আর যখন তারা ওই যে ইযা ফাআলু যালিক, যখনই তারা সালাত আদায় করে এরপরে তারা যাকাত দেয়। তারা কি করে? সালাত আদায় করে যাকাত দেয়। আপনি যে কোনো জায়গায় দেখবেন কোরআনে কারিমে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেমন আপনারা ছোট্ট একটা সূরা সকলেই জানেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, যখনই মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের মাখলুকের কসম করবে, মনে রাখবেন সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপনীয় কিছু রেখেছেন। ওস্তাদজি কথা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে। আপনি মানুষ না, আমি মানুষ না, আমরা ক্ষতিতে আছি। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আমভাবে বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিতে আছে। এরপরে গিয়ে আল্লাহ কি বললেন? ইল্লাল্লাযীনা আমানু, না তারা নয়, যারা বিশ্বাস স্থাপন করেছে, যারা ঈমান এনেছে। আপনি কতটুকু ঈমান এনেছেন এখন আপনি নিজের সাথে যোগ দেন, আমি বলতে হবে না, আপনি নিজেই বুঝতে পারবেন। সকালে ফজর নামাজ পড়েছেন, পড়ার পরে আপনি এই পর্যন্ত মাগরিবে আসছেন, আপনি একটু চিন্তা করেন কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন ওয়া যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়াতের 51 নম্বর সূরার 55 নম্বর আয়াত, যে মুমিনদেরকে উপদেশ দিতে থাকো, আর এই উপদেশ মুমিনদের কাজে আসে। আর আপনারা হচ্ছেন মুমিন, যেই উপদেশগুলো দিতেছি এই আলোচনা মানুষ করে না, বিশেষ করে এই আকীদা, ঈমান, মানহাজের আলোচনা করতে চায় না। আপনাকে আলোচনা করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার আলোচনা, রাসূলকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, রাসূলকে নিয়ে কথা বলবে, হুব্বে রাসূল। অথচ কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি কথাও বলেননি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 31, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কি বলছেন দেখেন, নবী আপনি বলে দিন, কুল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আর তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আর আমার ইত্তেবা করো। কি বলছে? বলছে যে রাসূলকে ভালোবাসো, বলছে? বলে নাই। তার মানে হচ্ছে আপনাকে আজকে সাধারণ গতিতে একটু বুঝাই, আপনি বলছেন রাসূলকে ভালোবাসি, আপনি রাসূলকে ভালোবাসার আপনি কি ফল দেখাবেন? আপনার বাগানের পেঁপে দিয়ে আসবেন রাসূলকে? আপনার মোটা টাকা আছে 2-10 লাখ পাঠাবেন রাসূলকে? তাহলে আপনি কি করতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো রাস্তায় চলা, তার সুন্নতের অনুসরণ করা, ঈমানকে দৃঢ় রাখা, এইটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। দলিল সহিহ বুখারী কিতাবুল ঈমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী আপনি দেখবেন কিতাবুল ঈমানে 8 থেকে 14, 15, 21 নম্বর পর্যন্ত শুধু ঈমানের আলোচনা করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 14 নম্বর হাদিস, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 14 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই মহান সত্তার কসম, যেই সত্তা আমাকে বানিয়েছে, যেই সত্তা আমার হাতে আমার পান, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না।
দেখেন কথাটার শব্দটার ওজন বুঝেন, লা ইউমিনু আহাদুকুম মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। আর তোমরা তোমার স্ত্রী তোমরা পরিজনের চেয়ে যদি আমাকে ভালো না বাসো, পরের হাদিসে বলছেন মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা কোনোদিনও মুমিন হতে পারবে না মিন ওয়ালিদিহি তোমার পিতামাতা, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি তোমার পিতামাতা তোমার সন্তান সন্ততি, ওয়ান নাসি আজমাইন সারা পৃথিবীর মানুষের চেয়ে বেশি আমাকে ভালোবাসবে। আমি আপনাকে জিজ্ঞাবো, আপনার কাছে টুপি একটা আছে, এটা হচ্ছে অমুক বাবার টুপি। আপনার কাছে মাজার আছে, মাজারের টাকা দিবেন। আপনি পীরের দরগায় যাবেন, পীর বাবার কাছে যাবেন। আপনার সমাজের মধ্যে এমন কিছু মিথ্যুক মানুষ আছে, তাদের পিছনে ঘুরবেন। আপনার ইমানকে ধ্বংস করে দিয়েছে। আপনাকে একটা রুল শিখে আজকে শুনুন, আল্লাহ কয়জন? সবাই বলেন আল্লাহ কয়জন? কথা বলেন, আল্লাহ কয়জন? রাসূল কয়জন? আচ্ছা বলেন তো দেখি, এই পৃথিবীর মধ্যে কে আপনাকে তরাবে? কার হাউজের কাউসারে পানি পাবেন? কার কাছ থেকে? কথা বলেন, কার কাছ থেকে? রাসূলের কাছ থেকে। শাফাত করবে কে? প্রথম শাফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এমন মানুষ যিনি হচ্ছে এই পৃথিবী নয়, সারা পৃথিবী আদম থেকে আজ পর্যন্ত সকল আম্বিয়ার ওস্তাদ। তাইলে আজকে সকল আম্বিয়ার ওস্তাদ, সর্দার, সবকিছু তিনি সব। তাইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি এইভাবে ভালোবাসতে পারেন কিভাবে? যতটা আমল আছে ওস্তাদদের কাছে যান, বিভিন্ন ওস্তাদ আছে, তাদের কাছ থেকে যাচাই করবেন যে এই আমলটা করব, এটা কি সঠিক হবে? কি আমল? যে আমি মসজিদে ঢুকেই বসে পড়বো, এখন বসবো না 2 রাকাত সালাত আদায় করব? তখন একজন বলবে, হানাফি ভাই আরে আসবা বসবা, কারণ লেখা আছে যে লাল বাতি জ্বালানোর সময় তুমি নামাজ পড়বা না, বাতি জ্বললে তোমার এখানে নামাজ নেই। এই যে লিখে রেখেছে, এটা কতটুকু সত্যি? পুরাটাই হচ্ছে শিরক। এই কথাগুলো কুফরি শিরক। তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আনফাল 27 নম্বর সূরায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো। দেখেন সবগুলা কথা কিন্তু আমি ঈমানের উপরে নিয়ে আসছি। যারা ঈমান এনেছো, লা তাখুনুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমানতের খিয়ানত করো না। সাধারণ গতি আমানত কি জানি? আপনার কাছে আপনি আমাকে 10,000 টাকা দিয়েছেন, এটা গচ্ছিত রাখা, ঠিক না? তাহলে আল্লাহর কাছ থেকে আপনি কি আমানত এনেছেন? সূরা আহজাবের শেষের আয়াতে আপনি গিয়ে দেখবেন যে আপনি আমানত এনেছেন সেটা কোরআনে কারীম। লাস্টের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাইলে আল্লাহ পাহাড়কে কোরআন দিতে চাইলেন, পাহাড় শঙ্কিত হলো। এই দুনিয়াকে দিতে চাইলেন, শঙ্কিত হলো। আসমানকে দিতে চাইলেন, শঙ্কিত হলো, ভয় পেল। কিন্তু আমরা হচ্ছি যালুমান জাহুলা, আর আমরা হচ্ছি নিজের উপরে জুলুম করেছি। আমরা কোরআনকে এনেছি, আমরা মুনাফিক হয়ে গেছি। কিন্তু আমি আপনি মুনাফিক হব কিনা এটা আমরা জানবো। তাইলে ঈমান বাঁচানোর জন্য আপনাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে কোনো খায়ানত করা যাবে না। আল্লাহর শরীয়তকে ছেড়ে দিবেন, রাসূলকে ছেড়ে দিয়ে আপনার বাবা পীর আউলিয়া দরবেশ, এই যে 12 রবিউল আউয়ালে আপনি সিন্নি পোলাও খাবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবান, এগুলা প্রথমত কুফরি, তারপরে শিরক, বিদআত তো বটেই। শুধু বিদআত থেকেই ক্ষান্ত নয়, যখন একটা বিদআত করে তখন সাথে সাথে কুফরি হয়ে যায়, আর সেটা কুফরি থেকে পাল্টিয়ে শিরকে চলে যায়। তার মানে আমাদের অবস্থা খুবই খারাপ। সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাই বন্ধুগণ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ের উপরে আপনাদেরকে যদি 2-4 ঘন্টা বুঝাই, আলহামদুলিল্লাহ, প্রয়োজনীয় কথা, খুবই প্রয়োজনীয় কথা। যাই হোক, আমরা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনারা বিরক্ত হয়ে যাবেন এত লম্বা আলোচনা করা, ঠিক না? মাশাআল্লাহ। জি ওস্তাদ জি। জাযাকাল্লাহু খায়রান। সম্মানিত ভাইও, আসলে কি জানেন, ওই যে একটা আয়াত আমরা পড়েছি, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন আজালিম মুসাম্মা, একদম একটা বান্দা সময় দিয়েছেন, তাই না? এই বান্দা সময়টার মধ্যে আমি আপনাদেরকে একটা অনুরোধ করি। প্রথমত আপনি দেখেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। এটা আপনি পাবেন গিয়ে 15 পারাতে, 18 নম্বর সূরা, সূরা কাফের একদম শেষের দিকে 103 এবং 104 নম্বর আয়াতে। কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আল্লাহ বলছেন হে নবী আপনি তাদেরকে বলে দিন, আমি কি তোমাদেরকে সুসংবাদ দেব ওই লোকের কথা
ওই লোকের কথা, আল্লাযীনা দাল্লা সাইয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা এই পৃথিবীর মধ্যে দলালা পথভ্রষ্টতার মধ্যে আছে, অথচ তারা বলছে কি জানেন, যে আমরা সুন্দর আমলই করছি। তারা বলছে যে আমরা সুন্দর আমলই করছি। কেন? তাদেরকে শয়তানে তাদের অন্তরটাকে এমন একটা ঘর বানিয়েছে, যেই ঘরটার মধ্যে আপনি আমি দখল আন্দাজি করার কোনো জায়গা নেই। অথচ শয়তান হচ্ছে আদম মুবিন, তিনি হচ্ছেন প্রকাশ্য শত্রু। এই জন্য আমার আপনার ইমানের উপরে একটু জোর দেন, তৌহিদকে টিকিয়ে রাখার জন্য। তৌহিদ টিকেছে, আপনার আমল কালিল, অল্প আমল। এই অল্প আমল দিয়ে আপনি জান্নাতুল ফেরদাউসে যেতে পারবেন। পাহাড় সমান আমল দিয়ে আপনি জান্নাতের কাছেও যেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, তারা পাহাড় সমান আমল নিয়ে আমার কাছে আসবে, আমি তাদের আমলকে লাঠি দিয়ে ধূলিসাৎ করে দেব। অন্য ব্যক্তির ব্যাপারে বলছেন, আসো আসো, তুমি কি এই কাজটি করেছো? হ্যাঁ করেছি আল্লাহ, আমি তো শঙ্কিত। তখন সেই ব্যক্তি কিছু আমল করেছে যা কোরআন এবং সুন্নাহ বিরোধী নয়, কিন্তু পাপ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকিয়ে চাদরের তলে নিয়ে তাকে বলবে, বন্ধু এই কাজটি কি করেছো তুমি? আল্লাহ আমি তো করেছি আল্লাহ। যাও আসো, সামনে আসো, এই যে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই হচ্ছে আপনার জিন্দেগি। আপনাকে আগে কি করেছেন সেটা ভুলে যান। আজকে থেকে আপনি নিচে তওবা করুন, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে একবার রুজু হয়ে মাথা নিচু করে বলেন, হি আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, আমি লাচার, আমি নিজেকে ধ্বংস করে দিয়েছি, আপনি কিন্তু গাফফার। আল্লাহ বলেন, যাও তোমাকে মাফ করে দিলাম। বলেন সুবহান। কিন্তু ঈমান টিকিয়ে রাখতে হবে, ঈমান টিকিয়ে রাখতে হবে। ঈমানই হচ্ছে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আপনার কাছে খালেস নিয়তে দোয়া করি। আল্লাহ এখানে কিছু বুজুর্গ, কিছু যুবক ভাই নিয়ে কথা বলেছি, আল্লাহ আপনি আমাদেরকে কথা কবুল করুন। কারণ এই মজলিসটা হচ্ছে এত নেকির মজলিস, এইখানে যারা বসে আছি আমাদের একজনের একটা গুনাহ বেঁচে থাকবে না। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ নবী বলেছেন, লম্বা হাদিস এগুলো যাব না, আমাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন, কারণ আমরা এখানে মজলিস কায়েম করেছি কার গুণ গাওয়ার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ গাওয়ার জন্য। এর জন্য এই নিয়তটা এখন করে নিন। আল্লাহ ওই হাদিসের অন্তর্ভুক্ত করেন যেই হাদিসে আপনি বলেছেন এইখানে যারা মজলিসে আছে তাদের সকলের গুনাহ মাফ করে দাও। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবীকে বলছেন যে ওইখানে দুইটা লোক এমনি আসছে, ওই সভাপতির সাথে দেখা করুন, আরে তাদেরকেও মাফ করে দেন, কারণ তাদের সাথেই তারা শামিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আমরা যেন যতদিন বেঁচে থাকি কোরআন এবং সুন্নাতের আমল করে মরতে পারি। আরেকটা কথা বলে দেই, যখনই আমরা ইমাম চয়ন করব, মনে রাখবেন ইমাম যেন কোরআন এবং হাদিসের সার নির্দেশের কথা বলে, চাকরির